হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ক্লাসটি ক্লাস 10 অঙ্কের ক্লাস। আর এখানে আমি অঙ্কের কোষে দেখি 15.1 এর 6 দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো এটা হলো পার্ট 2 ভিডিও। পার্ট 1 ভিডিওতে আমি 1 থেকে 5 দাগ পর্যন্ত সমস্ত অঙ্কগুলো করেছি। তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকেও ভিডিওটি দেখতে পারো। আর শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে, ফলো করবে। তো এখানে 6 দাগে আছে, অকেন্দ্রীয় কোনো বৃত্তের উপর অবস্থিত এ বিন্দুতে স্পর্শকের উপর এক্স যে কোনো একটি বিন্দু, এক্স বিন্দু থেকে অঙ্কিত একটি ছেদক বৃত্তকে এক্স ওয়াই ও জেড বিন্দুতে ছেদ করে। ওয়াই জেড এর মধ্যবিন্দু পি হলে প্রমাণ করি যে এক্স এ পিও বা এক্স এ ও পি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ আমরা প্রমাণ করতে পারবো তখনই যখন দেখব যে চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, অর্থাৎ বিপরীত কোণগুলি যোগ করলে সেই যোগফল 180 ডিগ্রি এর সমান হচ্ছে, তবে কিন্তু আমরা সেই চতুর্ভুজটিকে বৃত্তস্থ চতুর্ভুজ বলতে পারবো। তাহলে যেভাবে বলা আছে আগে অঙ্কন করে নিই। তো এখানে দেখো, এখানে বলা আছে অকেন্দ্রীয় কোনো বৃত্তের উপর অবস্থিত এ বিন্দুতে স্পর্শকের উপর এক্স যে কোনো একটি বিন্দু। তাহলে একটা বৃত্ত এঁকে নিতে হবে। এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। বৃত্তের উপরে যে কোনো একটা বিন্দু আমি এ নিলাম, এটা ইজ এ। এখন এ বিন্দুতে স্পর্শক আঁকছি। তারপরে বলা আচ্ছা, এ স্পর্শকের নাম দিলাম এক্স ওয়াই। এরপরে এই যে এক্স ওয়াই স্পর্শকের উপর যে কোনো, আচ্ছা এখানে এক্স বলা আছে, তাহলে এক্স ওয়াই দেবো না, আমরা দেবো পি কিউ। পি কিউ স্পর্শকের নাম দিলাম। তো এর উপরে যে কোনো একটা বিন্দু, এখানে এক্স নিলাম। এরপরে এখানে বলা আছে যে কোনো একটি বিন্দু এক্স, এক্স বিন্দু থেকে অঙ্কিত একটি ছেদক বৃত্তকে ওয়াই ও জেড বিন্দুতে ছেদ করে। তাহলে এক্স বিন্দু থেকে একটা ছেদক আঁকতে বলা আছে। তো ছেদকটা আমি এভাবে আঁকছি। তো এক্স বিন্দু থেকে অঙ্কিত একটি ছেদক বৃত্তকে ওয়াই ও জেড বিন্দুতে, এখানে ওয়াই বিন্দুতে ছেদ করেছে আর এখানে জেড বিন্দুতে ছেদ করেছে। ছেদকের নাম দিলাম পি কিউ, আর নাম দিলাম এক্স। আর ছেদক বৃত্তকে ছেদ করেছে ওয়াই বিন্দুতে এবং জেড বিন্দুতে। ওয়াই জেড এর মধ্যবিন্দু পি, ওয়াই জেড এর মধ্যবিন্দু এটা পি। প্রমাণ করি যে এক্স এ পিও, এক্স এ পি ও বৃত্তের কেন্দ্র ও। তাহলে এক্স এ পিও মানে এখান থেকে এই চতুর্ভুজটার কথা বলছে, বা এক্স এ ওপি, এক্স এ ওপি বা এক্স এ পিও। ঠিক আছে, মানে এই বিন্দুগুলো বিন্দু চারটি বা এই চতুর্ভুজটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এটা প্রমাণ করতে হবে। তো এখানে দেখে বোঝা যাচ্ছে যে এটা এখান থেকে এই পর্যন্ত বৃত্তের জ্যা, এটা জ্যায়ের মধ্যবিন্দুর সাথে কেন্দ্র যোগ করেছি, তাহলে এটা লম্ব, অর্থাৎ এটা 90 ডিগ্রি। আবার এটা স্পর্শক, এটা স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। আমরা জানি স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পরের উপর লম্ব হয়, এটাও 90 ডিগ্রি। তাহলে এই যে চতুর্ভুজ দেখা যাচ্ছে এর বিপরীত কোণ, এটা প্রত্যেকে 90 ডিগ্রি করে, তাহলে 90 90 180 ডিগ্রি। বাকি দুটো কোণের যোগফল 300, মোট 360 ডিগ্রি থেকে 180 ডিগ্রি বিয়োগ করলে আবার পাই 180 ডিগ্রি। তাহলে কি হচ্ছে, তাহলে এই চতুর্ভুজটার বিপরীত কোণগুলি পরস্পর যোগ করে 180 ডিগ্রি করে হচ্ছে। সুতরাং বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক এবং এটি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তো নিশ্চয় বুঝতে পেরেছো। তো এবার কিছু লেখালেখি করতে হবে, যে তথ্যগুলো এখানে দেওয়া আছে সেগুলোকে লিখে নিতে হবে। তাহলে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো প্রদত্ত বলে লিখব। প্রদত্ত ও কেন্দ্রীয় বৃত্তের এ বিন্দুতে পিকিউ স্পর্শক ও স্পর্শকের উপর যে কোনো বিন্দু এক্স থেকে
অঙ্কিত বৃত্তের জ্যা বৃত্তকে ওয়াই ও জেড বিন্দুতে ছেদ করেছে। এবার যেটা প্রমাণ করতে হবে, এখানে লিখব প্রামাণ্য। প্রামাণ্য হলো এক্স এ ওপি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এটা প্রমাণ করতে হবে। তাহলে এই ছবি দিয়ে প্রমাণ হবে, সেই জন্য অঙ্কন লিখলাম না, আমরা ডাইরেক্ট প্রমাণ লিখছি। তো এখানে দেখো ওয়াইজেড ও কেন্দ্রীয় বৃত্তের স্পর্শক ও কেন্দ্রীয় বৃত্তের ওয়াইজেড স্পর্শক ও ওপি ওয়াইজেড এর মধ্যবিন্দু। তাহলে এখান থেকে বলতে পারি অতএব ওপি লম্ব, ওপিটা ওয়াইজেড এর উপরে লম্ব, ওপি লম্ব ওয়াইজেড, অতএব কোণ, এই কোণটা এর নাম ওপিএক্স। এটা সমান 90 ডিগ্রি। তাহলে একটা 90 ডিগ্রি পেয়ে গেলাম। এবার এটার পালা। এটা পিকিউ এ বিন্দুতে স্পর্শক এবং এটা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। পিকিউ স্পর্শক ও ওএ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। আমরা কি জানি? আমরা জানি বৃত্তের স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পরের উপর লম্ব হয়। তাহলে অতএব ওএ লম্ব পিকিউ, বা এখান থেকে বলতে পারি অতএব এই কোণটা, এই কোণের নাম ও এ এক্স, কোণ ও এ এক্স, এটা সমান 90 ডিগ্রি। তাহলে এই যে চতুর্ভুজটার এই কোণ 90 ডিগ্রি পেলাম, এই কোণ 90 ডিগ্রি পেলাম, এও বা এক্স এ ওপি চতুর্ভুজের এই কোণ নাম হলো ওপিএক্স প্লাস এই কোণ নাম ও এ এক্স সমান 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি সমান 180 ডিগ্রি, অর্থাৎ পরস্পর সম্পূরক। অর্থাৎ কোণ দুটি পরস্পর সম্পূরক। আবার এবার এই কোণটা আর এই কোণটা দেখি, এর নাম এ এক্স পি, এর নাম এ ও পি। কোণ এ এক্স পি প্লাস কোণ এ ও পি, ত্রিভুজের এই চতুর্ভুজের 4টি কোণ মিলে 360 ডিগ্রি, তার থেকে এই 180 ডিগ্রি বিয়োগ করলাম, তাহলে আমরা পাবো 180 ডিগ্রি। অর্থাৎ এই কোণ দুটিও পরস্পর সম্পূরক। তাহলে কি হলো? এক্স এ ও পি চতুর্ভুজের বিপরীত এই দুটো কোণ পরস্পর সম্পূরক হলো, এই দুটো কোণ পরস্পর সম্পূরক হলো। তাহলে আমরা বলতে পারবো যে এই চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, অর্থাৎ এটি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে লিখবো কি? অতএব এক্স এ ও পি চতুর্ভুজের বিপরীত কোণগুলি
পরস্পর সম্পূরক, সুতরাং এটি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এটা প্রমাণ করা ছিল, এখানে প্রামাণ্যতে এক্স এ ও পি একটি বৃত্তস্থ চতুর্ভুজ প্রমাণ করা ছিল, আমি এখানে প্রমাণ করে দিলাম। তাহলে এখানে লিখতে হবে প্রমাণিত। সাথে দাগে আছে ও কেন্দ্রীয় কোনো বৃত্তের একটি ব্যাসের উপর পি যে কোনো একটি বিন্দু, ওই ব্যাসের উপর ও বিন্দুতে অঙ্কিত লম্ব বৃত্তকে কিউ বিন্দুতে ছেদ করে, বর্ধিত কিউপি বৃত্তকে আর বিন্দুতে ছেদ করে, আর বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত ওপিকে এস বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি এসপি সমান এসআর। তাহলে এখানে একটা প্রথমে বৃত্ত এঁকে নেব। এটা বৃত্তের কেন্দ্র। এরপরে যে কেন্দ্রে একটি বৃত্তের একটি ব্যাসের উপর পি যে কোনো একটি বিন্দু, তাহলে এখানে একটা ব্যাস নিয়ে নেব যার নাম দেবো এবি। এখানে একটা ব্যাস নিয়ে নিলাম, তাহলে এই ব্যাসের নাম দেব এবি। এবার ব্যাসের উপরে যে কোনো বিন্দু পি, পি বিন্দুতে পি যে কোনো একটি বিন্দু, ওই ব্যাসের উপর ও বিন্দুতে অঙ্কিত স্পর্শক তাহলে যে কোনো বিন্দু পি আমি এখানে ধরলাম, পি যে কোনো বিন্দু, আর এটা ও বিন্দু। তাহলে ও বিন্দু থেকে ও বিন্দুতে লম্ব টানতে হবে। এখানে বলা আছে ও বিন্দুতে অঙ্কিত লম্ব বৃত্তকে কিউ বিন্দুতে ছেদ করে। একটা লম্ব টানলাম ও বিন্দুতে। এখন ও বিন্দুতে লম্ব কিউ কিউ বিন্দুতে ছেদ করেছে বৃত্তকে, এটা কিউ বিন্দু। এবার বর্ধিত কিউপি বৃত্তকে আর বিন্দুতে ছেদ করেছে, কিউপি বর্ধিত কিউপি বৃত্তকে আর বিন্দুতে ছেদ করেছে। কিউপি বাড়ালে এটা বৃত্তকে আর বিন্দুতে ছেদ করছে, এটা বৃত্তকে আর বিন্দুতে ছেদ করলো, এটা আর। আর বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত ওপিকে এস বিন্দুতে ছেদ করে। আর বিন্দুতে একটা স্পর্শক আঁকতে হবে, তো এখানে স্পর্শক এঁকে দিলাম আর বিন্দুতে, যেটা বর্ধিত ওএসকে বর্ধিত ওপিকে তাহলে বর্ধিত ওপিকে এস বিন্দুতে ছেদ করলো। তাহলে এসপি সমান এস আর, এটা প্রমাণ করতে হবে। আর স্পর্শক হচ্ছে, আমি এক্স ওয়াই নাম দিলাম স্পর্শকটির। তাহলে এখানে প্রদত্ত লিখব, প্রদত্ত। তাহলে প্রদত্ত হলো বৃত্তের ব্যাস এবি, বৃত্তের ব্যাস এবি। আচ্ছা, এবির উপরে ও কিউ লম্ব, ও কিউ এবির উপরে লম্ব। আচ্ছা, এরপরে আর বিন্দুতে এক্স ওয়াই স্পর্শক, আর বিন্দুতে এক্স ওয়াই স্পর্শক বর্ধিত ওপিকে এস বিন্দুতে ছেদ করেছে।
এস বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমি প্রদত্তটা সংক্ষেপে লিখলাম। এবার প্রামাণ্য, যেটা প্রমাণ করতে হবে সেটা লিখব প্রামাণ্য হিসেবে। প্রামাণ্য আমাকে প্রমাণ করতে হবে যে এসপি সমান এসআর, এসপি সমান এসআর, এটা প্রমাণ করতে হবে। তাহলে এই ছবি দিয়েই প্রমাণ হবে, সুতরাং আলাদা করে না, এই ছবি দিয়ে প্রমাণ হবে না, সেই জন্য এখানে কিছু অঙ্কনের প্রয়োজন। তাহলে লিখবো অঙ্কন। অঙ্কন, তাহলে এখানে অঙ্কনের সময় এখানে ও বিন্দুর সাথে আর বিন্দু যুক্ত করা হলো, এটা অঙ্কন করছি। অঙ্কন হচ্ছে এই আর বিন্দুর সাথে ও বিন্দু যুক্ত করা হলো, আর বিন্দুর সাথে ও বিন্দু যুক্ত করা হলো। প্রমাণ, তাহলে প্রমাণের শুরুতেই আমরা বলবো যে ও কিউ সমান ও আর, তাহলে এই যে ত্রিভুজটা আছে এর ওপি আর ও কিউ সমান বলে এই কোণটা এবং এই কোণটা পরপর সমান। তাহলে লিখব ওপি না ও আর সমান ও কিউ, সুতরাং ত্রিভুজ ও আর কিউ বা ও কিউ আর, ত্রিভুজ ও আর কিউ এর কোণ ও কিউ আর সমান কোণ ও আর কিউ। এটা হয়ে গেল। আচ্ছা, এবার আমরা এই কোণটা বের করার চেষ্টা করবো। অ্যাকচুয়ালি আমাকে প্রমাণ করতে হবে এসপি সমান এস আর। তাহলে আমরা যদি এই ত্রিভুজের এই কোণটা এবং এই কোণটা পরপর সমান প্রমাণ করতে পারি, তাহলে এসপি সমান এস আর বলতে পারবো। তাহলে উদ্দেশ্য হবে এই কোণটা এবং এই কোণটা পরপর সমান প্রমাণ করা। তো এখানে পেয়ে গেলাম কি, এই দুটো কোণ পরপর সমান পেয়েছি। আর এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, কারণ ও কিউ লম্ব ছিল। তাহলে এই কোণটার নাম পি ও কিউ, কোণ পি ও কিউ সমান 90 ডিগ্রি। কারণ কি, কারণ ও কিউটা এবির উপরে লম্ব টানা হয়েছিল, সেই জন্য অতএব তাহলে এই কোণটা সমান এই কোণটা আর এটা সমান 90 ডিগ্রি। তাহলে আমরা এই কোণটা পাবো। এই কোণটা অ্যাকচুয়ালি এই কোণটার নাম এই কোণটার নাম এস পি আর, কোণ এস পি আর। দেখো এই কোণটা আর এই কোণটা বিপ্রতীপ কোণ, তাহলে এস পি আর আর এই বিপ্রতীপ কোণটা সমান বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণের নাম এই কোণ, এর নাম ও পি কিউ। আর ওপি কিউ সমান এই ত্রিভুজের তিনটি কোণ মিলে 180 ডিগ্রি হয়। তো তার থেকে 90 ডিগ্রি চলে গেল এবং এই কোণটা চলে গেল, তাহলে সমান 180 ডিগ্রি। তার থেকে প্রথমে 90 ডিগ্রি বিয়োগ করছি, তারপরে বিয়োগ করবো এই কোণটা ও কিউ আর বা ও কিউ পিও বলতে পারি, আবার ও কিউ আরও বলতে পারি। তো আমি এখানে ও কিউ আর বলবো। কোণ ও কিউ আর সমান, তাহলে এটা বিয়োগ করলে থাকছে 90 ডিগ্রি মাইনাস কোণ ও কিউ আর। তাহলে এটা হলো। এবার আমরা এই কোণটাতে আসি। অ্যাকচুয়ালি এটা স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ আর এটা হচ্ছে স্পর্শক। তাহলে এই পুরো কোণটা 90 ডিগ্রি। ও আর, তাহলে ও আরটা হচ্ছে অ্যাকচুয়ালি এক্স ওয়াই এর উপরে লম্ব, কারণ এক্স ওয়াই স্পর্শক এবং ও আর হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। তো এক্স ওয়াই স্পর্শক ও ও আর স্পর্শবিন্দু গামী ব্যাসার্ধ। অতএব ও আরটা লম্ব হচ্ছে এক্স ওয়াই এর উপরে, ও আর এক্স ওয়াই এর উপরে লম্ব। তাহলে আমরা বলতে পারি যে অতএব এই কোণটা, এই পুরো কোণটা ও আর এস, কোণ ও আর এস এটা সমান 90 ডিগ্রি। তাহলে এই পুরো কোণটা সমান 90 ডিগ্রি। তাহলে এই কোণটা কি হবে, 90 ডিগ্রি থেকে এই সাইডটা বিয়োগ করতে হবে, তাহলে এটা পাওয়া যাবে। এর নাম কোণ
SRP, তাহলে কোণ SRP, অতএব কোণ SRP সমান এই পুরো যে 90 ডিগ্রি কোণ আছে তার থেকে আমি বিয়োগ করব এই কোণটা, এর নাম OP না ORQ, কোণ ORQ সমান, দেখো ORQ এবং OQR পরপর সমান ছিল, ORQ এবং OQR পরপর সমান ছিল, এখানে ORQ এবং OQR পরপর সমান, তো ORQ এর জায়গাতে আমি OQR লিখতে পারি, তাহলে 90 ডিগ্রি মাইনাস কোণ OQR, তাহলে ডান দিকটা দেখলে 90 ডিগ্রি মাইনাস OQR, ঠিক একই রকমভাবে এই কোণটাও তাই 90 ডিগ্রি মাইনাস OQR, তাহলে এটা সমান এই কোণ, এটা সমান এই কোণ, তাহলে আমরা বলতে পারি অতএব কোণ SPR সমান 90 ডিগ্রি মাইনাস কোণ OQR সমান কোণ SRP। তাহলে ত্রিভুজ SRP এর SPR কোণ সমান SRP কোণ, সুতরাং আমরা বলতে পারি যে এই কোণ সংলগ্ন বাহু SP, এই কোণ সংলগ্ন বাহু SR পরপর সমান, SP সমান SR, আর এখানে অবশ্যই লিখতে হবে প্রমাণিত। আটের দাগে আছে রুমেলা ও কেন্দ্রীয় একটি বৃত্ত অঙ্কন করেছে যার QR একটি জ্যা, কিউ ও আর বিন্দুতে দুটি স্পর্শক অঙ্কন করেছি যারা পরস্পরকে P বিন্দুতে ছেদ করেছে। QM বৃত্তের একটি ব্যাস হলে প্রমাণ করি যে কোণ QPR সমান 2 কোণ RQM। তো এটা হলো আটের দাগ। তো প্রথমে একটা বৃত্ত আঁকতে হবে। তো আমি এখানে একটা বৃত্ত এঁকে নিচ্ছি। একটা বৃত্ত এঁকে নিলাম যার কেন্দ্র এখানে, ও কেন্দ্রীয় বৃত্ত। এবার এখানে ও কেন্দ্রীয় বৃত্তের QR একটি জ্যা, এখানে আমি একটা QR জ্যা এঁকেছি, এখানে Q, এখানে R। তো তারপর বলা আছে Q ও R বিন্দুতে দুটি স্পর্শক অঙ্কন করেছি যারা পরস্পরকে P বিন্দুতে ছেদ করেছে। তাহলে Q বিন্দুতে আগে একটা স্পর্শক আঁকতে হবে, এখানে এটা Q বিন্দুতে স্পর্শক, এবং R বিন্দুতে স্পর্শক এঁকেছি, এবার Q বিন্দুতে একটা স্পর্শক আঁকতে হবে। তো এটা Q বিন্দুতে একটা স্পর্শক এঁকেছি, এই স্পর্শকটার নাম দিলাম A B, এখানে C D, পরস্পরকে P বিন্দুতে ছেদ করেছে স্পর্শক দুটি পরস্পরকে P বিন্দুতে ছেদ করেছে। এখন QM বৃত্তের একটি ব্যাস, তাহলে Q থেকে M পর্যন্ত Q ব্যাস যেহেতু বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, সেই জন্য Q বিন্দু ও বিন্দু যোগ করে এই বৃত্ত পর্যন্ত বাড়িয়ে দেব, আর এখানে নাম দেবো M। তাহলে এই QM হলো বৃত্তের একটি ব্যাস। তো প্রমাণ করতে হবে কোণ QPR অর্থাৎ এই কোণটা সমান 2 কোণ RQM, 2 কোণ RQM, অর্থাৎ এই কোণটা এর ডবল, সেটা প্রমাণ করে দেখাতে হবে। তো যাই হোক, এখানে তাহলে যা তথ্য দেওয়া আছে এগুলো প্রথমে লিখে নেব। প্রদত্ত অকেন্দ্রীয় বৃত্তের QR একটি জ্যা, Q ও R বিন্দুতে দুটি স্পর্শক
দুটি স্পর্শক এবি ও সিডি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। পি বিন্দুতে ছেদ করেছে। তারপরে বিএম এই কিউএম বৃত্তের একটি ব্যাস, কিউএম বৃত্তের একটি ব্যাস। তো এই পর্যন্ত দেওয়া আছে। তাহলে যেটা প্রমাণ করতে হবে সেটা আমি লিখব প্রামাণ্য বলে। প্রামাণ্য অর্থাৎ যেটা প্রমাণ করতে হবে সেটাকে বলা হয় প্রামাণ্য। তো এখানে প্রমাণ করতে হবে কোণ কিউ পি আর, কোণ কিউ পি আর সমান 2 কোণ আর কিউ এম, এটা প্রমাণ করতে হবে। তো এই ছবি দিয়ে প্রমাণ হয়ে যাবে। সুতরাং এখানে আমি কিছু নতুন করে অঙ্কন করছি না, সেই জন্য এখানে কিছু অঙ্কন করছি না। এখানে আমি লিখব প্রমাণ। তো পি বিন্দু থেকে ও কেন্দ্রীয় বৃত্তের উপরে দুটো স্পর্শক, একটা পি কিউ আর একটা পি আর। তাহলে প্রমাণের ক্ষেত্রে আমাদের দেখো কোনো এর দুটো মনে রাখতে হবে, দুটো কথা। এখানে বহিস্থ কোনো বিন্দু থেকে এই বৃত্তের উপরে পি কিউ এবং পি আর স্পর্শক, তাহলে এই স্পর্শক দুটি সমান হবে। আর স্পর্শক দুটি সমান হলে এই কোণটা এবং এই কোণটা সমান হবে, কারণ ত্রিভুজের দুটি বাহু সমান হলে এই কোণ দুটো সমান হয়। আর এটা প্রথমে মনে রাখতে হবে। আর একটা মনে রাখতে হবে কি, যে এটা বৃত্তের স্পর্শক আর এটা স্পর্শ বিন্দুময় ব্যাসার্ধ, তাহলে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। তাহলে এই দুটো কথা মনে রাখতে হবে। তো আমি সেটাই এখানে লিখবো যে পি বিন্দু থেকে ও কেন্দ্রীয় বৃত্তের উপর দুটি স্পর্শক, একটা পি কিউ আর একটা পি আর। পি বিন্দু থেকে ও কেন্দ্রীয় বৃত্তের উপর দুটি স্পর্শক, পি কিউ ও পি আর। তাহলে অতএব লিখতে পারি, অতএব পি কিউ সমান পি আর লিখতে পারি। তাহলে সেটা যখন লিখতে পারছি, ত্রিভুজ পি কিউ আর এর এই পি কিউ সমান পি আর, সেই জন্য আমরা লিখতে পারি কোণ পি কিউ আর সমান কোণ পি আর কিউ, কোণ পি কিউ আর সমান কোণ পি আর কিউ। তাহলে এই দুটো কোণ পরস্পর সমান। তাহলে আমি যদি এই কোণটা লিখতে চাই, কোণ কিউ পি আর, এটা সমান হবে, আমরা জানি ত্রিভুজের তিনটি কোণ মিলে 180 ডিগ্রি হয়। তো 180 ডিগ্রি থেকে এই দুটো কোণ বিয়োগ করলে আমরা এই কোণটা পাবো, কারণ তিনটি কোণ যোগ করে 180 ডিগ্রি হয় আমরা জানি। তাহলে হবে 180 ডিগ্রি মাইনাস কোণ পি কিউ আর, তারপরে মাইনাস কোণ পি আর কিউ। পি কিউ আর এবং পি আর কিউ পরপর সমান, তাহলে এখানে হবে 180 ডিগ্রি মাইনাস কোণ পি কিউ আর মাইনাস এটা পি আর কিউটাকেও আমরা পি কিউ আর লিখতে পারি, কোণ পি কিউ আর সমান 180 ডিগ্রি মাইনাস 2 কোণ, একই কোণ দুটো, সেই জন্য পি কিউ আর লিখে দিলাম। তো এটা পেয়েছি এই কোণটা এই কোণের সাপেক্ষে লিখলাম। এবার দেখো এই কোণটা সম্বন্ধে কিছু বলা যায় কিনা দেখি। এই মোট কোণটা যে এবি স্পর্শক এবং কিউ ও কিউ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, এবি স্পর্শক ও কিউ স্পর্শ বিন্দু গামী
ব্যাসার্ধ, অতএব আমরা বলতে পারি যে ও কিউ এবির উপরে লম্ব। লম্ব যখন, তাহলে এই কোণটা 90 ডিগ্রি হবে, এই কোণের নাম ও কিউ পি। অতএব কোণ ও কিউ পি এটা সমান 90 ডিগ্রি, এবং তাহলে ও কিউ পি 90 ডিগ্রি, তাহলে এই কোণটা এর নাম ও কিউ আর। কোণ ও কিউ আর সমান এই 90 ডিগ্রি থেকে এটা বিয়োগ করতে হবে, 90 ডিগ্রি মাইনাস এর নাম, এই কোণটার নাম পি কিউ আর, কোণ পি কিউ আর। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অতএব কোণ পি কিউ আর সমান 90 ডিগ্রি মাইনাস, মানে আমি যদি এই কোণটাকে দেখি, এই পি কিউ আর কোণটা, তাহলে 90 ডিগ্রি থেকে এই কোণটা বিয়োগ করলে আমরা এই কোণটা পাবো। তো সেটাই আমি এখানে লিখছি, কোণ ও কিউ আর, ও কিউ আর, বা আমরা ও কিউ আর না লিখে আর কিউ ও লিখতে পারি। ও কিউ আর না লিখে এখানে আর কিউ ও লিখি বরং, আর কিউ ও, এখানেও তাই, আর কিউ ও, এটা লিখলাম। তাহলে এখন আমরা এখান দিয়ে শুরু করেছিলাম কোণ কিউ পি আর, যেটার মান বের করতে হবে এই কোণটা। অতএব কোণ কিউ পি আর সমান ছিল 90 ডিগ্রি, এই 180 ডিগ্রি মাইনাস 2 কোণ পি কিউ আর, এটা ছিল। এখন দেখো 180 ডিগ্রি লিখলাম, মাইনাস 2 দিলাম, পি কিউ আর সমান 90 ডিগ্রি মাইনাস পি কিউ ও। তাহলে এই পি কিউ আর এর মানটা আমি এখানে বসিয়ে দেবো, 90 ডিগ্রি মাইনাস কোণ, তাহলে কি করলাম, কোণ কিউ পি আর, অর্থাৎ এটা কিউ পি আর, এটা কি লিখেছিলাম, এটা পেয়েছিলাম 180 ডিগ্রি মাইনাস 2 কোণ পি কিউ আর, 180 ডিগ্রি মাইনাস 2 কোণ পি কিউ আর। এখন কোণ পি কিউ আর এর মান আমরা পেয়ে গেছি এখানে, তাহলে এখানে এটা সমান এটা, তাহলে এর জায়গাতে এইটা বসাবো। তাহলে এই লিখলাম 180 ডিগ্রি, দুইটা দিলাম ব্র্যাকেট দিয়ে, এর পরিবর্তে আমি এটা লিখছি 90 ডিগ্রি মাইনাস কোণ পি কিউ ও, তো সমান এখানে 180 ডিগ্রি মাইনাস 9 দুগুণে 18, আবার 180 ডিগ্রি মাইনাসে প্লাস 2 কোণ পি কিউ ও, 180 ডিগ্রি কেটে দিলাম। তাহলে ছবিতে দেখো পি কিউ ও মানে কোন কোণটা বোঝাচ্ছে, পি কিউ ও এবং পি কিউ এম অ্যাকচুয়ালি একই কোণ, তাহলে লিখতে পারি সমান 2 কোণ পি কিউ এম। তাহলে অতএব কি পেলাম, কোণ কিউ পি আর সমান 2 কোণ পি কিউ এম। এটাই প্রমাণ করা ছিল, আমরা প্রামাণ্য বলে এটা লিখেছিলাম, তো এটাই প্রমাণ করে দিলাম, এখানে সেটা প্রমাণ হলো। তাহলে এখানে লিখবো প্রমাণিত। নয় দাগে আছে, কোনো বৃত্তের এসি ও বিডি দুটি জ্যা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি পরস্পরকে পি বিন্দুতে, এবং সি ও ডি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি পরস্পরকে কিউ বিন্দুতে ছেদ করলে প্রমাণ করি যে কোণ পি প্লাস কোণ কিউ সমান 2 কোণ বি ও সি। তাহলে প্রথমে একটা বৃত্ত এঁকে নেব এখানে, এটা হলো 9 দাগ। তো এখানে প্রথমে একটা বৃত্ত এঁকে নিতে হবে। তো প্রথমে একটা বৃত্ত এঁকে নিলাম, এর কেন্দ্র এখানে। এরপর বৃত্তে দুটি জ্যা আঁকতে হবে। তাহলে একটা জ্যা এ সি, এখানে এসি, আর এখানে বি, এখানে ডি। তাহলে জ্যা দুটি হলো, একটা জ্যা এসি,
আরেকটা জ্যা হলো বিডি। এসি আর বিডি দুটি জ্যা। তো এখানে বলা আছে কি যে পরস্পরকে যে দুটি ও বিন্দুতে ছেদ করেছে, তাহলে এই বিন্দুটা ও বিন্দু। তারপরে এ বিন্দু, এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে, এ আর বি। তাহলে এই বিন্দুতে একটা স্পর্শক আঁকবো, এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক পরস্পরকে ছেদ করেছে পি বিন্দুতে। সি ও ডি বিন্দুতে অঙ্কিত স্পর্শক পরস্পরকে কিউ বিন্দুতে ছেদ করেছে। তো এখানে সি বিন্দুতে স্পর্শক আঁকতে হবে একটা, আর ডি বিন্দুতে স্পর্শক আঁকতে হবে। তাহলে এরা পরস্পরকে কিউ বিন্দুতে ছেদ করেছে। এখন প্রমাণ করতে হবে কোণ পি প্লাস কোণ কিউ, এই কোণটা প্লাস এই কোণটা, পি কোণ ও কিউ কোণ, এটা সমান টু কোণ বিওসি। বিওসি এই কোণটা ডাবল, যোগফলটা, সেটা প্রমাণ করতে হবে। তাহলে যে তথ্যগুলো দেওয়া আছে প্রথমে লিখে নিই। এখানে লিখবো প্রামাণ্য, না এখানে লিখবো প্রদত্ত, অর্থাৎ যে তথ্যগুলো দেওয়া আছে। তো সেখানে লিখবো কি যে, আচ্ছা বৃত্তের কেন্দ্রের নাম দেওয়া হয়নি, বৃত্তের কেন্দ্র আমি এক্স নাম দিলাম। তো ওকে, এক্স কেন্দ্রীয় বৃত্তের এসি ও বিডি জ্যায়ের ছেদ বিন্দু ও এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক এবং সি ও ডি বিন্দুতে স্পর্শক পরস্পরকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে এটা হয়ে গেল প্রদত্ত। এরপরে লিখবো প্রামাণ্য, অর্থাৎ যেটা প্রমাণ করতে হবে। তো আমাকে প্রমাণ করতে হবে যে পি কোণ পি প্লাস কোণ কিউ, এটা সমান টু অফ কোণ বিওসি, এটা প্রমাণ করতে হবে। তো এই ছবি দিয়ে প্রমাণ হবে না, সেই জন্য আমরা কিছু অঙ্কন করে নেব। তাহলে এখানে লিখবো অঙ্কন। তো এখানে যে এ বি সি ডি বিন্দুগুলো আছে, সবকটা বিন্দুর সাথে বৃত্তের কেন্দ্র এক্স যোগ করে দেব। এ বি সি ডি যে বিন্দুগুলো আছে প্রত্যেকটা বিন্দুর সাথে বৃত্তের কেন্দ্র যোগ করে দেব। তাহলে প্রথমে বি এর সাথে এক্স যোগ করলাম, বি এর সাথে ডি, তারপরে এক্স এর সাথে সি। আচ্ছা তাহলে কি করলাম, বি এর সাথে এক্স, ডি এর সাথে এক্স, সি এর সাথে এক্স এবং এ এর সাথে এক্স। তাহলে যুক্ত করে দিলাম। এখন এখানে সেটা লিখতে হবে অঙ্কনে, যে এক্স বিন্দুর সাথে এ কমা বি কমা সি ও ডি বিন্দু
যুক্ত করা হলো। তো আরেকটা এখানে এবং বি সি যুক্ত করা হলো, বি ও সি যুক্ত করতে হবে। তো তাহলে আমরা বি ও সি একটা ত্রিভুজ পেয়ে গেলাম। এখন এই কোণটার সাথে পি কোণ এবং কিউ কোণের সম্পর্ক বের করতে হবে। তো আমরা চেষ্টা করব সবার আগে যে এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজে বাকি দুটো কোণ বের করে নেওয়া, অর্থাৎ এই বি কোণ, এই কোণটা এবং এই কোণটা বের করে নেওয়ার চেষ্টা করব। তো তার জন্য কি করতে হবে, প্রথমে আসি এপি বিএক্স, এপি বিএক্স ত্রিভুজ। তো এখানে লিখব প্রমাণ। তো এখানে আমি এটা ডিটেলসে লিখছি না, জাস্ট বলে দিচ্ছি যে পিবি স্পর্শক, পিএ স্পর্শক, পিএক্স স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, এএক্স স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে পিএ ও পিবি স্পর্শক ও বিএক্স ও এএক্স স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে আমরা জানি যে স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়। তাহলে এই কোণটা 90 ডিগ্রি আর এই কোণটা 90 ডিগ্রি, এর নাম পিএএক্স। অতএব কোণ পিএএক্স সমান কোণ এটা পিবিএক্স, আর প্রত্যেকে 90 ডিগ্রি করে। তো যদি চাই আমরা যে এই কোণটা বের করব, এই যে পি কোণ এবং এক্স কোণ, তো এখানে লিখব কি কোণ, অতএব কোণ পি, যেহেতু প্রশ্নে পি দিয়ে লেখা আছে আমি পি দিয়ে লিখলাম, পি আর এই এক্স কোণটা এ ও বি, এ এক্স বি, এটা সমান, দেখো চতুর্ভুজের চারটি কোণ মিলে 360 ডিগ্রি হয়, তার থেকে 90 বাদ হয়ে যাচ্ছে, তাহলে এটা হবে 360 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, মাইনাস 90 ডিগ্রি সমান 180 ডিগ্রি। তাহলে পি কোণ এবং এ এক্স বি কোণ এই দুটো মিলে হলো 180 ডিগ্রি, পি কোণ এবং এ এক্স বি কোণ। তাহলে অতএব পি কোণ সমান, কোণ পি সমান 180 ডিগ্রি মাইনাস কোণ এ এক্স বি। আচ্ছা, এবার দেখো এ এক্স বি, এই যে এ বি বৃত্তচাপের উপর অবস্থিত, এ এক্স বি, এ এক্স বি এটা কেন্দ্রস্থ কোণ এবং এ সি বি এটা পরিধিস্থ কোণ। তাহলে এ এক্স বির জায়গাতে আমরা লিখতে পারি, এটা কি লিখবো 180 ডিগ্রি মাইনাস এ এক্স বি ছিল। তাহলে আমরা জানি যে এই কেন্দ্রস্থ কোণ, এই পরিধিস্থ কোণের, এই পরিধিস্থ কোণ এই এবি চাপের উপর অবস্থিত। আবার দেখে নাও, এবি চাপের উপর অবস্থিত, এটা কেন্দ্রস্থ কোণ আর এটা হলো পরিধিস্থ কোণ, এটা কেন্দ্রস্থ কোণ, এটা পরিধিস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণটা পরিধিস্থ কোণের দ্বিগুণ হবে, উল্টোভাবে বলতে হয় যে পরিধিস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের হাফ হবে। তো কেন্দ্রস্থ কোণ ছিল 180 ডিগ্রি মাইনাস এ এক্স বি, তাহলে এ এক্স বি এর হাফ, এ এক্স বি, এ এক্স বি এর হাফ, তাহলে এ এক্স বি সমান, আচ্ছা এখানে কি হলো 180 ডিগ্রি মাইনাস এ এক্স বি, এ এক্স, তো এ এক্স বির জায়গাতে আমরা লিখতে পারি 2 বি, 2 কোণ এসিবি, এভাবে লিখতে পারি। কারণ কি, কারণ আমি এখানে বললাম লেখার জায়গা নেই, জায়গা শর্ট, সুতরাং এখানে লিখতে হবে যে এ বি বৃত্তচাপের উপর অবস্থিত, এ এক্স বি কেন্দ্রস্থ কোণ এবং এ সি বি পরিধিস্থ কোণ, সেই জন্য এই এ সি বি, এ এক্স বি কোণটা সমান 2 ইন্টু এ সি বি, এটা লিখতে হবে। তো
তো সেই জন্য আমি কী করলাম, এ এক্স বি এর জায়গাতে 2 × এসিবি লিখে দিয়েছি। এখান থেকে যদি আমরা লিখতে চাই যে অতএব কোণ, আচ্ছা এটা পরে লিখবো, এখন আপাতত কিছু লিখবো না, কোণ পি সমান এটা জেনে রাখি। এরপরে আসি এই সাইডটাতে। এই সাইডটাতে দেখো কিউ বিন্দু থেকে কিউসি এবং কিউডি স্পর্শক, আর সিএক্স ও ডিএক্স স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে কি হবে, তাহলে এই কোণটা 90 ডিগ্রি, আর এই কোণটা 90 ডিগ্রি, আর এই কোণটা 90 ডিগ্রি, এই দুটো কোণ 90 ডিগ্রি করে আমরা এখানে লিখতেই পারি। এটা 90 ডিগ্রি আর এটা 90 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ মিলে হবে 90 90 180, আর এই দুটো কোণ মিলে আর 180, তাহলে মোট 360। তো যাই হোক, এই কোণ এবং এই কোণ মিলে 180 ডিগ্রি। তো লিখবো একইভাবে, আমি যেহেতু এই সাইডটা আগে বলে নিয়েছি, এই সাইডটা পুনরায় বলবো না, লিখবো একইভাবে সি এক্স ডিকিউ চতুর্ভুজের, এই চতুর্ভুজে বলতে পারি যে কোণ কিউ প্লাস কোণ সি এক্স ডি, এটা সমান 360 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি সমান 180 ডিগ্রি। তাহলে এখান থেকে বলা যায় অতএব কোণ কিউ সমান 180 ডিগ্রি মাইনাস সি এক্স ডি এটা বলতে পারি। এখন সিডি বৃত্তচাপের উপর অবস্থিত, একই রকম এদিকটা যেমন এবি বৃত্তচাপের উপর অবস্থিত, এটা কেন্দ্রস্থ কোণ ছিল, এটা পরিধিস্থ কোণ ছিল, এদিকেও তাই। সিডি বৃত্তচাপের উপর অবস্থিত সি এক্স ডি কেন্দ্রস্থ কোণ এবং সি বি ডি এটা পরিধিস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ এই পরিধিস্থ কোণের দ্বিগুণ হবে, অর্থাৎ এইখানে যে আমি সি এক্স ডি লিখেছি, তো এই সি এক্স ডির জায়গাতে আমি 2 × সি বি ডি লিখতে পারি। তাহলে আমি এখানে লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস 2 × সি বি ডি। কেন লিখতে পারলাম এটা অবশ্যই এখানে লিখতে হবে, আমার এখানে জায়গা নেই বলে লিখছি না, তুমি অবশ্যই লিখবে যে যেহেতু সিডি বৃত্তচাপের উপর অবস্থিত, সি এক্স ডি কেন্দ্রস্থ কোণ এবং সিবিডি পরিধিস্থ কোণ, সেই জন্য কোণ সি এক্স ডি সমান কোণ সিবিডি, এটা লিখবে। তো যাই হোক, আমি এখানে লিখিনি, সেটা সংক্ষেপে একটু জায়গা শর্ট বলে। এবার দেখো, তাহলে এবার কি করব, পি এবং কিউ কোণ যোগ করব। অতএব কোণ পি প্লাস কোণ কিউ সমান, কোণ পি কি পেয়েছিলাম 180 ডিগ্রি মাইনাস 2 এসিবি, 180 ডিগ্রি মাইনাস 2 কোণ এসিবি, প্লাস কোণ কিউ সমান পেয়েছিলাম 180 ডিগ্রি মাইনাস 2 কোণ 180 ডিগ্রি মাইনাস 2 কোণ সিবিডি। 180 এবং 180 হয়ে গেল 360 ডিগ্রি মাইনাস 2 2 যদি কমন নিই, তাহলে এসিবি প্লাস সিবিডি, এ সি বি প্লাস সিবিডি এটা পাবো। এখন চলো এসিবি এবং সিবিডি কোন কোন দুটো বোঝাচ্ছে সেটা দেখে নিই। ছবিতে এ সি বি অর্থাৎ এই কোণটা, আর সিবিডি এই দুটো কোণ বোঝাচ্ছে, এই দুটো কোণ। তো আমাকে কিন্তু এই কোণের সাপেক্ষে বের করতে হবে আলটিমেটলি। তো এই দুটো কোণ পেয়ে গেছি ও বি সি ত্রিভুজের, তাহলে এটা পেলাম। তো এটা হলো কোণ পি প্লাস কোণ কিউ সমান, তাহলে এটা মাথায় রাখবো। এবার মাথায় রেখে আমরা কি করব, এই কোণটা আনার চেষ্টা করব। তো সমান দিলাম, এ 2 কমন নিলাম, 2 কমন নিলে আমরা পাবো এটা, আচ্ছা 2 কমন না নিলেও চলবে, এসিবি আর সিবিডি, এসিবি, তাহলে এসিবি কোণ না লিখে আমরা লিখতে পারি ও সিবি। তাহলে এখানে লিখলাম 360 ডিগ্রি মাইনাস 2 ইন্টু কোণ এসিবির জায়গাতে ও সিবি লিখতে পারি, এখানে লিখে দিলাম ও
সিবি প্লাস কোণ সিবিডি সিবিডি এই পর্যন্ত না এসে আমি লিখতে পারি এই সিবিডি মানে এই কোণটাকে আমরা অন্যভাবে লিখতে পারি ও বিসি, কোণ ও বিসি লিখতে পারি। তো সমান দিলাম 360 ডিগ্রি মাইনাস 2 ইন্টু, দেখো ওসিবি আর ওবিসি এই দুটো কোণকে বোঝাচ্ছে। তাহলে এই দুটো কোণ আমরা জানি ত্রিভুজের 3টি কোণ মিলে 180 ডিগ্রি হয়, তাহলে এই দুটো কোণ হবে 180 ডিগ্রির থেকে এই কোণটা বাদ দিলে তবে এই দুটো কোণ পাবো। তাহলে এর জায়গাতে এই যোগফলের জায়গাতে আমরা লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস কোণ বিওসি। এখানে অবশ্যই লিখব যে ত্রিভুজ ওবিসি থেকে পাই। তাহলে কি পেলাম, কোণ পি প্লাস কোণ কিউ সমান এটা পেয়েছি। তো সমান দিই, এটা হলো 360 ডিগ্রি মাইনাস 18 দুগুণ 36, এটাও 360 ডিগ্রি। তো তারপরে মাইনাসে প্লাস 2 কোণ বিওসি, 360 ডিগ্রি কেটে দিলাম, অতএব পেলাম কোণ পি প্লাস কোণ কিউ এটা সমান 2 কোণ বিওসি। তো আমার প্রামাণ্য ছিল কোণ পি প্লাস কোণ কিউ সমান 2 কোণ বিওসি, অর্থাৎ এটা প্রমাণ করার ছিল, এটা প্রমাণ করতে হতো। তো আমরা এটাই প্রমাণ করেছি, তো সেই জন্য এখানে লিখব প্রমাণিত। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।